আপামর বাঙালির মনে ইলিশ এবং চিংড়ি নিয়ে বরাবরই একটা দড়ি টানাটানি লেগেই থাকে। আর এই বাংলায় চিংড়ির নানাবিধ পদের কোনো অভাব নেই। আর তারই মধ্যে থেকে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি ভাপা রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি দিব্যেন্দু আর তোমরা দেখছো বেঙ্গলি ইটস অ্যান্ড ট্রিটস চ্যানেল। চলো তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। চিংড়ি মাছ ভাপার প্রথম এবং প্রধান ইনগ্রেডিয়েন্ট হলো সর্ষে। আমরা এখানে 4 চামচ কালো সর্ষে নিয়েছি, হাফ চামচ পোস্ত এবং হাফ চামচ সাদা সর্ষে নিয়েছি। এই পুরো সর্ষেটাকে মোটামুটি আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টার কাছাকাছি হালকা জলে ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। সাদা সর্ষের পরিমাণটা আমি এখানে দেখাতে ভুলে গেছিলাম। পরবর্তী সময় আমি সাদা সর্ষেটা অ্যাড করেছিলাম। মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার কাছাকাছি আমাদের সর্ষে ভেজানো হয়ে গেছে। এরকমভাবে ফুলে উঠেছে। সর্ষে বাটার সময় আমরা মোটামুটি 3 থেকে 4টি কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে দেব এবং সাথে দেবো অল্প একটু হলুদ এবং নুন। সঙ্গে আগে থেকে আমি যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেখান থেকে 2 চামচ মতো নারকেলও এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে নিয়ে আমরা পুরো মিশ্রণটাকে ভালো করে পেস্ট করে নেব। বাজার থেকে মোটামুটি 400 গ্রাম চিংড়ি মাছ এনে সেটাকে আগে থেকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এবং এই পেস্টটা থেকে মোটামুটি 1.5 থেকে 2 চামচের কাছাকাছি আমি এর মধ্যে অ্যাড করব এবং সাথে দিয়ে দেবো নারকেলের গুঁড়ো, অল্প একটু নুন এবং সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল এবং এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ। পুরো মিশ্রণটাকে ভালো করে মেখে চুকে নিয়ে এর মধ্যে অ্যাড করব টক দই। টক দইটা দিলে আমরা খুব সুন্দর একটা ফ্লেভার এর মধ্যে থেকে পাই এবং সুন্দর টক একটা ভাব থাকে। পুরো ব্যাপারটাকে খুব সুন্দর ব্যালেন্সড হয় এই টক দইটা দিলে। ওভারঅল এই চিংড়ি ভাপাটার মধ্যে একটা খুব সুন্দর ক্রিমি টেক্সচার নিয়ে আসে। আমরা একটা কড়ার মধ্যে ভাত বা তরকারি রাখার যে স্ট্যান্ডগুলো হয় সেগুলোকে দিয়ে দেবো এবং কড়াটাকে মোটামুটি হাফের বেশি জল দিয়ে ফিল আপ করে দেবো। যতক্ষণ জলটা গরম হচ্ছে একটা টিফিন কৌটোর মধ্যে হালকা করে একটু সর্ষের তেল মাখিয়ে নেব পুরো জায়গাটাতে। এরপর আগে থেকে যে মিশ্রণটা চিংড়ি মাছের আমরা তৈরি করে রেখেছিলাম সেটা এই টিফিন বক্সের মধ্যে ঢেলে দেবো। এক্ষেত্রে টিফিন বক্সের ঢাকনাটা একটু টাইট হলেই ভালো হয়, যাতে কোনোভাবে তার মধ্যে জল ঢুকতে না পারে। আগে থেকে যে জলটা আমরা ফুটতে দিয়েছিলাম সেটা এতক্ষণে ফুটে গেছে হয়তো। এবার আমরা এই টিফিন বক্সের ঢাকনাটা আটকে নিয়ে ওই ফুটন্ত জলের মধ্যে বসিয়ে দেবো। ভিডিওগুলো তৈরি করতে আমি আমার বেস্ট এফার্টটা দিচ্ছি। ভালো বা খারাপ যাই লাগুক না কেন নিচে কমেন্ট করে জানিও প্লিজ, তাহলে আমার খুব ভালো লাগবে। সবশেষে টিফিন কৌটোর উপর আমাদের দিয়ে দিতে হবে 2টি লঙ্কা। এইরকমভাবে চিড়ে দিলে খুব ভালো ফ্লেভারটা আসে। তার সাথে সাথে অল্প করে 2 চামচ মতো সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবেন, তাহলে দেখবেন পুরো ব্যাপারটা জমে ক্ষীর হয়ে যাবে। এবার ঢাকনা আটকে নিয়ে পুরো ব্যাপারটাকে ভাপে আমরা বসিয়ে দেবো। জল আমাদের আগে থেকেই ফুটছিল, এটা গরম হয়ে গেছে। এরপর একটা ঢাকা দিয়ে পুরো জিনিসটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ভাপাতে দিয়ে দেবো। 15 মিনিট হয়ে গেছে। এবার এই জিনিসটাকে সাবধানে তুলতে হবে, না হলেই কেলো হয়ে যাবে। আমার পরিবারের সদস্যদের মধ্যে যদি কারোর নাম কেলো হয় বা পাড়ায় যদি কারোর নাম কেলো হয় নিচে কমেন্ট করে জানিও কিন্তু। এই দেখো কি সুন্দর কালার এসছে, এই সুন্দর ঝাঁঝালো গন্ধে পুরো মনটা ভরে উঠলো। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক প্রোভাইড করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি এই ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার বানিও এবং আমাকে নিচে কমেন্ট অপশানে জানিও যে কেমন হলো। থ্যাংক ইউ।